সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, রাজনীতির নামে অপরাজনীতি, আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। দুর্নীতি আর অপরাধের সাথে কোনো আপোষ নয়, এসবের মুখোশ উন্মোচন করবে এশিয়ান ইনকোয়ারি। মিথ্যার জাল ছিন্ন করে প্রকৃত সত্য আপনাদের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের গাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এই নিয়োগ বাণিজ্যের বিষয়ে অভিযোগের সত্যতা জানতে মাঠে নামে এশিয়ান ইনকোয়ারি টিম। এরপর একের পর এক তথ্য আসতে থাকে অনুসন্ধানী সদস্যদের হাতে। সরেজমিন অনুসন্ধানে জানা যায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব কম্পিউটার অপারেটর হিসেবে একজন, অফিস সহকারী হিসেবে একজন এবং আয়া পদে একজনকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান এবং ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ মোটা অঙ্কের টাকা দাবি করে বিদ্যালয়টির নিয়োগ প্রত্যাশীদের কাছে। আমি এই কম্পিউটারে কাঁচা না, আল্লাহ যতটুকু জানি পাকা। আমি আর কি টাকা পয়সার বিষয়ে এতটা আগাই নাই। এই কারণে আগাই নাই যে মনে করেন যে এমপিও আধা সরকারি চাকরি, যে কারণে আমি গরিব আগাই। চাকরি প্রত্যাশী ভুক্তভোগীদের অভিযোগে উঠে আসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান এবং ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ এর দাবি করা টাকার সাথে নিয়োগ প্রত্যাশীদের টাকার অঙ্ক না মেলায় পরীক্ষার সময় পরিবর্তন করা হয় ৫ থেকে ৬ বার। ডেটগুলো ৫-৭ বার পিছিয়েছে। হিসাব স্যার, এটা পুরো প্রতি সপ্তাহ আমি তো মেসেজ পাইছি প্রথম সপ্তাহে দিচ্ছে, পরে আবার বৃহস্পতিবারে শুক্রবারের আগের দিন সন্ধ্যা 5টা। এটা তো শুরু হয়েছে অনেক আগের থেকে, আজ অমুক দিন শুরু করছে অনেক আগের থেকে। ক্যান্ডিডেট বানায় মানে যখন ধরো আমি প্রতিদ্বন্দ্বী বানাইছি, মানে আমার বানায়া তারা ওই বাইরে যে কাজ মানে পরীক্ষা কটা মানে দেখছি, তার লগে যে দুই একজন আছে দেখি, কারণ ওই যে বান্ধা হাত পা বান্ধা থাকলে যে অবস্থা হয় পরীক্ষাতে পরে পিছাইছে, পরে আবার অকারণে নিয়োগের পরীক্ষার সময় পরিবর্তন করার পর গেল ৬ অক্টোবর ২০২৩-এ জয়দেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে লোক দেখানো লিখিত ও মৌখিক পরীক্ষার আয়োজনের মাধ্যমে প্রধান শিক্ষক মফিজুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল ইসলাম এবং শ্রীপুর উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসারের যোগ সাজসে পরীক্ষার দিনই শেখ রাসেল ডিজিটাল ল্যাব কম্পিউটার অপারেটর হিসেবে একজন, অফিস সহকারী হিসেবে একজন এবং বিদ্যালয়টিতে আয়া পদে একজনকে নিয়োগ দেয়া হয়। আমাকে ডেঙ্গায়া যেতে পারে না, এটা নিবেন গা আমি যেতাম বদলে আমি ক্যান্ডিডেট বানাই দেবো। এখন এই অভিযোগ করলে তারা ই করবে রেজুলেশন এগুলো কি এটা তারপর কামি তাদের এইগুলো করা, কিন্তু প্রমাণ প্রুফ দেখাইতে পারলে তাহলে প্রুফ তো আছে। যেমন যে আপনার মোবাইলে এসএমএস দিয়ে জানাইছে, এসএমএস দিয়ে তো জানানোর কথা না, দুইবার একদম লিখিত চিঠি দিছে একটা। অন্যদিকে একাধিকবার সময় পরিবর্তন করে পরীক্ষার আগের দিন অর্থাৎ ৫ অক্টোবর বিকেল ৫টার পর হাতে গোনা কয়েকজন নিয়োগ প্রত্যাশীদের মোবাইলে পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে এসএমএস এর মাধ্যমে সময় জানানো হয়। একদিকে পরীক্ষার প্রস্তুতি, অন্যদিকে চাকরি প্রত্যাশীদের বসবাসের স্থান দূরে হওয়ায় চাকরির জন্য টাকা দেবার পরও নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি অনেকেই। পরীক্ষার বিষয়ে কোনো লিখিত চিঠি না, মেসেজ মোবাইলে এসএমএস। বড় সমস্যা হয়েছে আরেকটা, মেসেজ পাইছে এমন সময় যে পরীক্ষা শুক্রবার সকাল ৯টায়, মেসেজ পাইছে বৃহস্পতিবার সন্ধ্যায়। তখন আর কি হঠাৎ করে বৃষ্টির পড়তেছে না, প্রস্তুতি দেখি না, সব কিছু যখন মিলমিশে আছে এত আবিজাবিগুলো পাইছে, পাওয়ার পরে এই ডেট দিছে। এ বিষয়ে বিদ্যালয়ের অন্য শিক্ষকদের প্রশ্ন করা হলে ভিন্ন রকম উত্তর আসে তাদের কাছ থেকে। অনেকে আবার এর সমস্ত দায় চাপান শ্রীপুর উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসারের ঘাড়ে। এখন ডিজিটাল যুগ আগের মতো নেই। আগে আমরা চিঠি দিতাম, তো আমরা আরো আগে দিতাম, প্রায় 15 দিন আগে দিতাম চিঠি, পোস্টে যাইতো কয়েকদিন। এটা এখন অনলাইনের সময় এখন হয়তো আগের দিন এসএমএস দিতে না, আগের দিন এসএমএসটা দিলে কি একটা প্রিপারেশন না, এটা সমস্যা হইতে পারে, এই জন্য কমপক্ষে 2-3 দিন আগে দেওয়াই ভালো। গত সপ্তাহে যে পরীক্ষা হলো আপনাদের টোটাল প্রার্থী ছিল মনে হয়
9 জন থেকে 10 জন, হ্যাঁ, শূন্য পদের ক্ষেত্রে অন্তত 30 থেকে 40 জন হওয়ার কথা এটা স্বাভাবিক একটা ক্ষেত্র, কিন্তু প্রায় জায়গায় দেখা যায় হয় না, লোকের অভাবে আর ইন্টারভিউ হয় নাই, আচ্ছা, আসেনি। আসে নাই। মানে হয়তো আগে ক্যান্ডিডেট জানে যে আমি গেলে হবো না, আগে পিষ্ট অনেক কিছু হইতে পারে। আচ্ছা, কম্পিউটার ল্যাবে যে মানে নিয়োগ পেয়েছে, সে আপনাদের সভাপতি আপন ভাগ্নি, সেটা আপনি জ্ঞাত আছেন কিনা? হ্যাঁ, জ্ঞাত আছেন। আরেকজন যে নিয়োগ হয়েছে অফিস সহায়ক, সে আপনাদের হেডমাস্টারের মানে যে কোনো স্কুলের একজন মাস্টারের আত্মীয়, সেই বিষয়টা কি জ্ঞাত আছেন? জয়েন করছে, ওনাদের এখনো এমপ্লয় হয় নাই, ওনারা তো টিচার না। তবে এটা গভর্নমেন্ট দিছে এই 1 তারিখ থেকে। গভর্নমেন্ট নিয়োগ দিচ্ছে? হ্যাঁ, গভর্নমেন্ট এমপিও বস্তু ছাড়া ছাড়া আছে 3 জন। 3 জন আছে। এরা কি কমিটির থেকে বেতন পায়? হ্যাঁ, আমরা স্কুল থেকে বেতন দেই, স্কুল থেকে দিই। নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তনের পেছনের ঘটনা জানতে এশিয়ান ইনকোয়ারি টিম হাজির হয় শ্রীপুর উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসে। উপজেলা শিক্ষা অফিসারের মুখেও একই কথা, পরীক্ষা নাকি সময় মতোই হয়েছে। এই গাজীপুর হাই স্কুলে কিছুদিন আগে সেটা নিয়োগ হয়েছে, সেখানে সদস্যবৃত্তি এবং আর্থিক লেনদেনের আমাদের কাছে অভিযোগ আসছে। আমি বলবো যে আমরা যখন ইন্টারভিউ নেই তখন উপস্থিত ক্ষেত্রে আমরা 5 সদস্য বিশিষ্ট কমিটি উপস্থিত ছিলাম, এবং 5 সদস্য বিশিষ্ট কমিটি উপস্থিত ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে লিখিতভাবে তাৎক্ষণিকভাবে প্রশ্নপত্র তৈরি করা হয়। পরবর্তীতে সবাই মিলিতভাবে 5 জনে যে একে এত নাম্বার দেওয়া যায়, ভাইবাতে ব্যবহারিকে সবাই মিলেই এই নাম্বারটা দিয়ে তারপর যে ফার্স্ট হয়েছে আমরা সেখানে উপস্থিত ক্ষেত্রে ঘোষণা করি 3টা পদে। উপস্থিত ছিল আমার জানা মতে, যেটা মনে আছে, 5 অথবা 6 জন। গাজীপুর স্কুল থেকে একজনও কিন্তু কোনো অভিযোগ দেয় নাই, ইউনো স্যারের কাছেও জানাই নাই বা আমার কাছেও জানাই নাই, জেলা শিক্ষা অফিসারের কাছে কারো কাছে কিন্তু এখান থেকে কেউ আসেনি আমাদের কাছে। এই ব্যাপারটার জন্য আমাদের কাছে কিন্তু কারো কাছে আসে। এখন আপনাকে আমি জিজ্ঞেস করছি, এই যে আর্থিক লেনদেনের বিষয়গুলো, ইভেন যে তার ভাগ্নে আছে, সেই ক্ষেত্রে হেডমাস্টার সাহেব আপনাকে কোনো রিকোয়েস্ট করেছিলেন কিনা বা সভাপতি সাহেব? হেডমাস্টারের কোনো ভাগ্নে পরীক্ষা দিচ্ছে কিনা আমি জানিও না বা বলেও না। আর হেডমাস্টার সভাপতির যে ভাগ্নে পরীক্ষা দিচ্ছে আমি রেজাল্ট হওয়ার পরে জানছি, পরে জানছি যে এটা তার ভাগ্নে। এটার পর আমি শুনছি, এবং উপস্থিত ক্ষেত্রে যখন রেজাল্ট দেওয়া হয় তখন সবাই উপস্থিত ছিল, আমি ঘোষণা করছি। চাকরি দেবার নামে টাকা হাতে নিয়েই ক্ষান্ত হয়নি প্রধান শিক্ষক মফিজুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল ইসলাম সহ শ্রীপুর উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার। বিদ্যালয়টিতে নিয়োগ দিয়েছে তাদেরই আত্মীয়দেরকে। নিয়োগ বাণিজ্য ও আত্মীয়করণের বিষয়ে ভুক্তভোগী নিয়োগ প্রত্যাশীদের সাথে কথা বলে জানা যায়, 6 অক্টোবরের ভুতুরে পরীক্ষায় নিয়োগ পাওয়া 3 জনের মধ্যে 2 জনই তাদের আত্মীয়। আমার আরেক দিনের জন্য বসে থাকা দরকার ছিল, রেজাল্ট দিচ্ছে মূল্যে নিয়োগ দানটা মূল্যে না দেন, তারা নিয়োগ দিয়ে দিচ্ছে, সভাপতির প্রভাবে এদের আর জেলদের তারা পাইছে, বুঝতে পারছি। সভাপতি যেহেতু বাগি না হচ্ছে, আমাদের তো আর আমাকে আগে বলেন যে আমার নাম তো ফয়সাল দেখছি। অনিয়মের কোনো অভিযোগ আছে, সেক্ষেত্রে কি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি করে বাতিল করার? এটা আমার কাছে বাতিল করারও কিছু নেই, এটা কমিটির আছে, একমাত্র কমিটি, ম্যানেজিং কমিটি, তারা এটা বাতিল করতে পারে বা করতে পারে। এটা আমাদের না, এখন অভিজ্ঞতার আলোকে আমি কি করবো, মানে কেউ করে থাকলে এটাকে আমি জানি, আমাকে জানাই করে, এবং আমার কাছে তো আর কোনো প্রার্থী আসে না, আমার কাছে তো আর কোনো প্রার্থী আসে নাই বা কেউ বলে নাই, আমার কাছে লিখিতও দেন। আমাদের কাজটা হলো ইন্টারভিউ বোর্ডে থাকা, এটাই আমাদের কাজ। সঠিকভাবে নিয়োগটা হচ্ছে কিনা, মানে ওই ইন্টারভিউটা ঠিক আছে কিনা, কিন্তু নিয়োগটা দেওয়া না দেওয়া এভরিথিং হলো কমিটির হাতে। শেখ রাসেল ডিজিটাল ল্যাবে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয় গোলাম রাসুল ফয়সালকে, অফিস সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয় তন্ময় হাসানকে, এবং পারভিন আক্তারকে নিয়োগ দেওয়া হয় আয়া পদে। সভাপতি যে উনি বলছে প্রথম না দ্বিতীয় হইলো উনি আমার দেখছে, দ্বিতীয় হইলো উনি আমার প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি আর উপজেলা শিক্ষা অফিসার 3 জনই নিয়োগ দানের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে টাকার ওজনকেই
বেশি দেখেন। টাকার অঙ্ক বেশি হয় গোলাম রসুল ফয়সালকে ম্যানেজিং কমিটির সভাপতির ভাগিনা পরিচয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিষয়টি আগেই জানতে পেরে পরীক্ষাতে অংশগ্রহণ করেনি এই পদের একজন চাকরি প্রত্যাশী। গাজীপুর উচ্চ বিদ্যালয়ে যে নিয়োগ হয়েছিল যে আপনি অংশগ্রহণ করছিলেন না, আবেদন করছিলেন, আবেদনের টিকার নাই? সবটিতে টিকছি, কিন্তু যাই নাই, জানি কারে নিয়ে বই লেগে গেছে। অন্যদিকে গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষকের ছেলে এবং বর্তমান প্রধান শিক্ষকের ভাতিজা হওয়ায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে অফিস সহায়ক হিসেবে নিয়োগ পান তন্ময় হাসান। একই পদের জন্য খোকন নামে একজন নিয়োগ প্রত্যাশীর নিকট থেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল ইসলাম ৫ লাখ টাকা দাবি করেন। চাকরি পাওয়ার আশায় এলইডি টিভি, স্বর্ণ অলংকার বিক্রি এবং শেষমেশ এনজিও থেকে টাকা তুলে মোট ৫ লাখ টাকা সভাপতি শহীদুল ইসলাম শহীদকে দেন এই পদের চাকরি প্রত্যাশী খোকন মিয়া। নেওয়ার পরে হেডমাস্টার না পাইরা তার বাইকে নিব নেবে, আরও কিছু আয়োজনে মনে হেডমাস্টার নিব কিছু আগে তার বাইকে এইভাবে তারা সমন্বয় করে আমার এলাকা অবস্থা কোনোভাবে পাচ্ছে। তাহলে তুই আমার নিতে বিভিন্ন ক্ষতিগ্রস্ত কিস্তি কথা বলছেন, হ্যাঁ কিস্তিতে ভালো একটা কিন্তু খোকনের নিয়োগের পথে বাধা হয়ে দাঁড়ায় প্রধান শিক্ষক মফিজুর রহমান। তার আত্মীয় তন্ময় খোকনের চাইতে বেশি টাকা দেওয়ার কারণে যোগ্যতা ছাড়াই সেই পদে নিয়োগ পান তন্ময়। জানা যায় তন্ময় মোটামুটি ৩ বার এসএসসি পরীক্ষা দিয়ে টেনে টুনে স্কুল জীবন শেষ করে। আমার যা ব্যবহার করছে, মানে সে আমার ব্যবহার করে এমন বাড়াই, মানে আমার টাকা নিয়ে সে ব্যবসা করছে, তার নিজের প্রয়োজন দিতে কোরবানি দিচ্ছে, যারা কোরবানি দিচ্ছে সে দানের ব্যবসা করে, সারের ব্যবসা করে, ভালো ব্যবসা করে। আমার যেটা না ঠিক সে উপকৃত হয়েছে, কিন্তু আরেকজনের কাছে অনেক ভালো হয়েছে তখন আমার আমি বুঝছি যারা আর অনেক বলার বেশি বুঝছি আগের মতো আমি আছি হেডমাস্টার তো এই স্কুলের হেডমাস্টার, এই স্কুলের হেডমাস্টারের বাইশটা, তাহলে একটা হলো সভাপতির বাইক না, আরেকটা হলো হেডমাস্টারের বাইশটা। তারা এই কজন দিতে হয়েছে একটা কথাই তারা নিত। আর যে ছেলে 3 বার মেট্রিক করে দিল না, ওইটা আমি জানি না সরকারে কি করবে, কিন্তু এটা যদি কইরা থাকে এটা তো আপনার ভালো করেন এই কাজটা, এই আর কি আমি এটুকু বলবো। গাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান 2017-18 সালে বিদ্যালয়ের ফান্ডের টাকা আত্মসাৎ করার কারণে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার খালেদ মাহমুদ ইকবাল তাকে স্কুল থেকে বহিষ্কার করেন। পরবর্তীতে 2019-20-এ নতুন ম্যানেজিং কমিটি আসার পর ফান্ডের আত্মসাৎকৃত টাকা ফেরত দিলে সে সময়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমাম হোসেন রিপন বোর্ড কর্তৃপক্ষের অনুমতিক্রমে পুনরায় বহাল করেন এবং বোর্ড তার পক্ষে, সরকার হেডমাস্টারের পক্ষে, এই জন্য তাকে আবার পুনর্বহাল করা হয়েছে স্থানীয় এমপি মহোদয়ের অনুমতিক্রমে। সাসপেন্ড করার পরে আমি আর যোগাযোগ করছি না, এই নর্মাল, এটা নর্মাল বিষয়। এটা ইস্যুটা ছিল যেমন ওই যে আপনার শিক্ষকদের পিএফ ফান্ড 4-5 হাজার নাকি জানি, যাই হোক আমি জমা দিয়ে দিছি, মানে আমি কিন্তু সত্য কথা বলতেছি। প্রধান শিক্ষক মফিজুর রহমান ফান্ডের টাকা আত্মসাতের কথা অস্বীকার করেন, তবে তৎকালীন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমাম হোসেন রিপন ফান্ড আত্মসাৎ এবং পরে তা ফেরত দেবার বিষয়টি নিশ্চিত করেন। আমার আগের সভাপতি সাহেব ওই যে একটা টাকা পয়সার 65,000 টাকার একটা হিসাব ছিল, এটা কি নিয়ে সাসপেন্ড হয়েছিল, পরে আমরা কমিটিতে আসার পরে এটা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তারপরে আমরা তাকে আবার পুনর্বহাল আপনার ওই টাকা সে দিয়ে দিচ্ছে, ওইটার জেনারেল ফান্ডে জমা হয়েছে। ইমাম হোসেন রিপন বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল ইসলাম শহীদের নানা অনিয়ম নিয়েও কথা বলেন। তিনি জানান বিদ্যালয়ের কোনো বিষয় নিয়ে ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে কোনো রকম আলোচনাই করেন না শহীদ। সভাপতি এবং প্রধান শিক্ষক নিজেরাই সবকিছু ঠিক করেন। এবারের নিয়োগের বিষয়টিও তিনি অনেক পরে জেনেছেন। বর্তমান সভাপতি হইল মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, আমাদের গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি। উনি বর্তমানে আছে, ওনার কার্যক্রম ভালো লাগে না, উনি আমাকে ডাকেও না, কোনো মিটিং এর খাতাপত্র আমি পাই না, নোটিশও পাই না, আমার মনোভাবনা আমি চাই না। শুধু আমি এরা গত 2-3 মাস আগে সার্কুলার হয়েছে একটা,
এরা কোন স্থানীয় পত্রিকায় কি সার্কুলার দিচ্ছে আমরা নিউজ পেপারে আগাগোড়া এটা কিছুই জানি না। আমি এখন চাই না, সেই যে প্রথম মিটিং করে আসছি পরে আর চাই না। তৃণমূল লীগের সেক্রেটারি কার কথা কি বলবে এই জন্য ভয় পায়। সাবেক সভাপতির সাথে ফোনে কথা বলার পর এশিয়ান ইনকোয়ারি টিম আরও একবার উপজেলা শিক্ষা অফিসারের সাথে দেখা করে। নিয়োগের বিষয়ে খোঁজখবর নেবার পর তিনি প্রধান শিক্ষককে অনুসন্ধানী টিমকে সহযোগিতার কথা বলেন। হেডমাস্টার সাহেব, আচ্ছা নিয়োগ দিচ্ছেন, কি অবস্থা বলেন দেখি। আপনি ওই যে সভাপতি সাহেব নাকি তার বাগিনা নিয়োগ হয়েছে, আমাদের কাছে অনেক অভিযোগ যে বাগিনা নিয়োগ হয়েছে, আপনি কিছু জানেন কি না স্বজনকে দিয়ে। এখন আপনার কাছে যাবেন ওনারা, গেলে আপনারা কি চায় আপনি আইনগতভাবে দেখে আপনি একটু সরবরাহ করেন দিয়ে। ভয়ের কিছু নাই, কারণ ওনারা অনুসন্ধান করতে আসছে, দেখতে আসছে। ওনারা আসছে কিন্তু এমনি না, অভিযোগ দিচ্ছে দেখেই আসছে। ওনাদের কাছে বিভিন্ন অভিযোগ গেছে দেখেই আসছে। ওনাদের হেল্প করেন। হ্যাঁ, কোনো পদে অফিস সহায়ক পদে আপনার কোনো আত্মীয় আছে? পিয়ন পদে। এরপর এশিয়ান সদস্যরা আবারও প্রধান শিক্ষকের সাথে দেখা করে নিয়োগের বিষয়ে জানতে চায়। সে সময় তিনি স্বীকার করেন সবই হয়েছে শিক্ষা অফিসারের কথায়। চিঠি নেওয়া হয়তো হইতো একজনে যাইতো, পিয়ন পাঠাইতাম, কিন্তু এখন হয়েছে ডিজিটাল। এটা আমরা 24 ঘন্টা, একদিন 2 দিন আগে জানাইলে অসুবিধা হয় না। এটা আমরা মেসেজটা পাঠাই দিলেই হয়, কারণ আমাদের যে সার্ভার আছে বুঝছেন, এটা আপনার এই সেকেন্ডের ভিতরে চলে যায়। 3 দিন আগে আপনাদের যে কোনো প্রার্থীকে ভর্তির ব্যাপারে জানানো উচিত। পরে মেসেজ পাঠাইতে বলছি, পরে উনি কোন সময় পাঠাইছে তা নিয়ে কই, আমি কিন্তু 3-4 দিন আগেই বলছি যে মেসেজ দেওয়া দাও। এটা শিক্ষা অফিসার তাহলে এটা এইভাবে হয়তো বলছে, এটা 1-2 দিন শিক্ষা অফিসার বলছে না, এটা মনে করেন আমরা ওনাদের আন্ডারে, ওনারা ডেট দিবে, তারপরে ওই মোতাবেক আমরা কাজ করব। এখন ভুলটা কার, আপনাদের না শিক্ষা অফিসারের? ওইটা তো জানি না, শিক্ষা অফিসারে আমার যেভাবে নির্দেশনা দেয় ওইভাবে আমরা করছি। একদিকে বহিষ্কৃত প্রধান শিক্ষককে পুনর্বহাল, অন্যদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে আবারও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন করায় বিদ্যালয়টিতে অনিয়ম দুর্নীতির মাত্রা 1000 গুণ বেড়েছে নিয়োগ বাণিজ্য এবং অবৈধ অর্থের লেনদেনও। আর তাদের প্রতারণার শিকার হয়ে দিনকে দিন বাড়ছে ভুক্তভোগীর সংখ্যাও। স্কুলের নিয়োগ বাণিজ্য নিয়ে মুঠোফোনে কথা হয় অভিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল ইসলামের সাথে। নিয়োগ স্বচ্ছ হয়েছে দাবি করে তিনি ফোন রেখে দেন। আপনি কেন আসছেন, কি কারণে আসছেন ভাই, এটা আমি আমার অবগত না। আপনি অবশ্যই অবগত, আপনি সবকিছু অবগত। কোন বিষয়ে? স্কুল পারপাস? জি জি। আপনি স্কুলের প্রধান শিক্ষক আছে, অফিসে যায় কথা বলেন, এটা তো আমি জানি না। স্কুলের নিয়োগ বিষয়টা কি আপনি কি মানে করতেছেন, মানে আপনি জানেন না? স্কুলের নিয়োগ 100% পিওন নিয়োগ হয়েছে। এখানে যদি কোনো ডিফল্ট আপনারা ধরাইতে পারেন, নিয়োগ করেন কেন? বিদ্যালয়ের এমন নেক্কারজনক নিয়োগ বাণিজ্যের বিষয়ে বাচ্চু মাতব্বর নামে বিদ্যালয়ের একজন দাতা সদস্য তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই একপেশি নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানান। তার এই প্রতিবাদের সাথে একাত্মতা প্রকাশ করে এ বিষয়ে আইন অনুযায়ী বিচারের দাবি করেন এলাকার সাধারণ জনগণ। দর্শক, অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আপনার অনুসন্ধানে মনের পর্দা খোলা রাখুন। সুস্পষ্ট তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। খোদা হাফিজ।